নাটকীয় একটা খবর হচ্ছে এই ব্রাহ্মণবাড়িয়া ১ নাসিরনগর আসন থেকে সৈয়দ একরামুজ্জামান তিনি সরে দাঁড়িয়েছেন। সাংবাদিক, ব্যবসায়ী যার যার অবস্থানে তার থাকা উচিত। সেটাই তারা ভালোভাবে সার্ভ করতে পারবে। মানে যদি তিনি বিএনপি সমর্থক হন, বিএনপিকে, আওয়ামী লীগকে। কিন্তু আওয়ামী লীগ এটাকে একদম শেষ করে ফেলছে। গত ১৫ বছরে সাংবাদিক, ব্যবসায়ী, শিল্পী কাউকে আর বাদ রাখেনি। খেলোয়াড় প্রত্যেককে দলের মধ্যে এনে একটা বিপর্যস্ত পরিস্থিতি তৈরি করে। মানে ব্যবসায়ীরা ব্যবসার মাধ্যমে তার পেশাদারিত্ব যদি তুলে ধরে তাহলে দেশের উপকার হবে, দলের উপকার হবে। তিনি আওয়ামী লীগ করুক অথবা বিএনপি করুক। এজন্য আমি বারবার বলছি যে এই রাজনীতির নতুন বন্দোবস্তে প্রত্যেকের জন্য তার পেশায় যাতে সে নিয়োজিত থাকতে পারে। পেশাদার মানুষকে দল যাতে দলীয়করণ না করা হয়, দলে যাতে আত্মীকরণ করা না হয়, এইটা আমার হচ্ছে অনুরোধ। যাই হোক, শেষ পর্যন্ত তাই হয়েছে। একরামুজ্জামানকে তারেক রহমান ডেকেছেন, অনুরোধ করেছেন এবং তিনি সেটি মানে মানে সাথে সাথেই তিনি মেনে নিয়েছেন। এখানে বিতর্ক করার কিছু নেই, কারণ তিনি পরিস্থিতির শিকার।